আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়েছি, রেসিপি হচ্ছে গরুর মাংস। তো অবশ্যই আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। তো বেশি কথা পারবো না, তো চলে না হলে আমি মাংসটা ধুয়ে নিয়ে আসি, নিয়ে মিলিমিট করে নিয়েছি। আজকে আমি গরুর মাংস রাঁধবো। তো গরুর মাংস রাঁধবো বলতে আজকে এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। তো অবশ্যই গরুর মাংসটা কি সিস্টেমে রাঁধবো, অবশ্যই আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। আর গরুর মাংস কিংবা রান্না বসে পুরো ভিডিও দেখতে তেমন সাথে তেমন। এখন আমি গরুর মাংসগুলো ধুয়ে নিয়ে আসি। এখানে গরুর মাংস আছে, কলিজা আছে, মাংসগুলো অনেক তরতাজা দেখেন। চলেন মাংসগুলো ধুয়ে নিয়ে আসি। আমি গরুর মাংসটা ধুয়ে নিয়ে আসছি। এদের মেঝে এখন মশলাগুলো দিয়ে দিব, কড়াই মেঝে আজকে নামবো। এখানে আদা রসুন একসাথে আমি মিক্সি ব্লেন্ডার করে দিয়ে দিব। স্বাদ মতন লবণ, এক চামচ হলুদ, গরম মশলার গুঁড়া 1 চামচ, তারপরে হচ্ছে তোমার জিরার গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 3 চামচ। সাদা তেলটা দিয়ে দিব। মাংসটা ভালো করে মাখায় নিব। আমার মেরিনেট করাটা হয়ে গেছে, লাগতেছে একবারে নামদা হয়ে গেছে। আসলে মাঠে নামদা হয়নি, এটা আবার মানে মেরিনেট করে লাগছে 10 মিনিট বা 5 মিনিট মতো। এটা ঢাকনা দিয়ে লাগিয়ে দিব। এটা মানে ঢাকনা দিয়ে লাগিয়ে দিলে কীরকম হয়, মশলার ভিতরে ঢুকে। ঢাকনা দিয়ে দিব। মাংসটা লাগছিলাম যে মিলিমিট করে, এটা এখন চুলার মধ্যে বসাই দিব। চুলার মধ্যে বসাই দিচ্ছি আর দিয়ে দিব পেঁয়াজটি। কারণ আজকে আমি পেঁয়াজ ব্লেন্ডার করি নাই, আজকে আমি পেঁয়াজটা সবাই লাস্টে দিতেছি। লাস্টে কেন এটা পেঁয়াজ মাংসগুলো সিদ্ধ হইতে অনেক দেরি হবে, তার জন্য পেঁয়াজগুলো দেওয়া উদ্দেশ্য। ভালো করে লাটা ছাড়াই দিব। তো ঢাকনাটা দিয়ে দেই, সাথে তখন দেখতে পাবো। মাংসটা ভালো করে কষাই নিয়েছি, অল্প একটু পানি দিয়ে দেবো, কারণ এটা সিদ্ধ হবে। তারপরে আমি লাড়া ছাড়াই নেব। তো আমি ঢাকনাটা দিয়ে দেবো। 30 মিনিট পরে আসতেছি। তো আমার মাংসের তরকারিটা হয়ে গেছে, আমার আমি নামায় ফেলবো। কষা 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 বলছিলাম ওই। তো আমার মাংসের তরকারিটা নান্দা হয়ে গেছে, আমি বলছি কষা লসা করে নানবো। তো অবশ্যই এই সিস্টেমে আপনারা নান দিন, অনেক স্বাদ অনেক মজা। ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। যা যা নতুন হলে ভিডিও দেখেন বাইরে বোনেরা লাইক শেয়ার করে না, একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তো ভিডিও আসসালামু আলাইকুম।